আচ্ছা, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা তো পরের বিষয়। কবে জানা যাবে? না 4 তারিখ। 4 জুন নির্বাচনের ফলাফলে সবটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার জন্য কি করতে হচ্ছে? না জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। একেবারে চাঁদে ফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী। তার মাঝেই একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী পক্ষ। একেবারে প্রচারের ময়দানে ঝড় তুলেছেন সব পক্ষই। গরমে কাহিল গোটা দক্ষিণবঙ্গ। টানা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকছে তাপমাত্রা। তাপপ্রবাহ চলছে রোজই। এমন পরিস্থিতিতেও জারি রয়েছে নির্বাচনী প্রচার। দিন রাত এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনুব্রতহীন বীরভূমে প্রচারে ঝড় তুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে নামেন তিনি। নলহাটি টেম্পল রোড থেকে রোড শো করেন তিনি। প্রচন্ড গরম উপেক্ষা করে মেদিনীপুরে এগরার বিভিন্ন এলাকা এবং গ্রামে গ্রামে প্রচার করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। প্রচারের মাঝেই এগরার বালিখাইয়ে সুপ্রাচীন জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। সন্দেশখালির বিরুদ্ধে, আজকে আমাদের ছেলে মেয়েগুলো চাকরি গেল তাদের বিরুদ্ধে, আজকে রেশন চুরি করেছে তার বিরুদ্ধে, আজকে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই তার বিরুদ্ধে, আজকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আমরা কেউ পাচ্ছি না তার বিরুদ্ধে। প্রতিটা ভোট পড়বে, সাধারণ মানুষের গর্জনে নবান্ন কেঁপে উঠবে। এদিন ভিন্ন মেজাজে প্রচারের ময়দানে দেখা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। সকাল সকালে তিনি চন্দননগর স্ট্যান্ড চত্বরে বিভিন্ন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলে খোঁজ নেন তাঁরা কেমন আছেন। স্থানীয়দের সঙ্গে জনসংযোগের পাশাপাশি চায়ের দোকানেও আড্ডা দিতেও দেখা যায় লকেটকে। মানুষের আশীর্বাদ আছে। এখানে যেভাবে দুর্নীতি চলেছে মানুষ কিন্তু তৃণমূলকে চাইছে, মানুষ একদম বর্জন করেছে তৃণমূলকে। এবার আমাদের উচিত, আমাদের যারা কর্মীরা আমরা রয়েছি, আমরা সবাই কী করে মানুষের কাছে পৌঁছচ্ছি, দুর্নীতিটাকে তুলে ধরছি এবং মানুষ আমাদের সেই দুর্নীতিটাকে, তৃণমূলের দুর্নীতি দেখে মানুষ আমাদেরকে ভোট দেবে। সোমবার হুটখোলা গাড়িতে করে বেলডাঙ্গার মির্জাপুর 1 এবং মির্জাপুর 2-এ প্রচার সারলেন বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীও। রিপাবলিক বাংলা। জেলায় জেলায় নির্বাচনী প্রচারের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। ব্যারাকপুরে আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন কারা? অর্জুন সিং এবং পার্থ ভৌমিক। বাদ নেই সৌমিত্র খা, রচনা ব্যানার্জি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একেবারে মহা সমারোহে দলীয় কর্মী সমর্থকদেরকে পাশে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন একদিকে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই। শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। প্রথম 2 দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হলেও এখনো বাকি রয়েছে 5 দফার ভোট। জেলায় জেলায় বিভিন্ন দলের প্রার্থীরা র্যালি করে দাখিল করলেন নিজেদের মনোনয়ন। 20 মে ভোট ব্যারাকপুরে। তার আগে আজ সোমবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তার সঙ্গে ছিলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চ্যাটার্জি, নৈহাটি পুরসভার স্বাস্থ্য আধিকারিক সনদ দে। যে কোনো কাজের আগেই বড়মার কাছে পুজো, আজকেও নমিনেশন জমা দেবো, বড়মার কাছে পুজো দিয়ে। তৃণমূল প্রার্থীর পাশাপাশি এদিন মনোনয়ন জমা দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। জগদ্দলের মজদুর ভবনের কাছে একটি মন্দিরে পুজো দিয়ে হুটখোলা গাড়িতে করে জনসংযোগ করতে করতে বারাসতের জেলা শাসক অফিসের দিকে রওনা দেন তিনি। ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি ছিল, ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে। আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা, সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে ব্যারাকপুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে। এরপরেই রাস্তায় পুলিশের তরফে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, যার কারণে নমিনেশন জমা দিতে দেরি হয় অর্জুন সিং এর। ধুতি পাঞ্জাবি আর হাতে গীতা নিয়ে একেবারে বাঙালিয়ানায় মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। তিথি সময় মেনে এদিন প্রথমে একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খা। পুজো দিয়ে বাঁকুড়ার তামলি বাঁধ থেকে ঢাক ঢোল বাজিয়ে র্যালি করে জেলা শাসকের অফিসে যান সৌমিত্র। ধুতি যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল, প্রধান যে পোশাক ছিল, সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি। আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে।
আজই মনোনয়নপত্র জমা দেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। চুচুড়া খাদিনা মোড় থেকে সুবিশাল মিছিল করে জেলা শাসক অফিসে যান তিনি। রচনার সঙ্গে ছিলেন বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, বেচারাম মান্না। এদিন মনোনয়নপত্র জমা দেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। হুগলি সদর মহকুমা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। রিপাবলিক বাংলা। তাপে পড়ছে গোটা বাংলা। রেকর্ড গরম পড়েছে বার রাজ্য জুড়ে। তাপপ্রবাহের দাবদাহ থেকে আপাতত কোনো স্বস্তি নেই। চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে প্রত্যেকটি রাজ্যবাসী। তবে অস্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী আরও এক সপ্তাহ এমনই তাপপ্রবাহ চলবে ইঙ্গিত দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তীব্র তাপপ্রবাহে জ্বলছে রাজ্য। দেখা নেই বৃষ্টি। সব জেলার তাপমাত্রা 40 ডিগ্রি বেশি। একটু স্বস্তির নিঃশ্বাস। তার কারণ তাপে পুড়ছে বাঁকুড়া। প্রায় 45 ডিগ্রি ছুঁই তাপমাত্রা। এই পরিস্থিতি যে শুধু বাঁকুড়া জেলা জুড়ে এমনটা কিন্তু নয়, দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু এই দাবদাহ চলছে। রবীন্দ্রনাথ তুলে ধরবে ঝাড়গ্রামের চিত্রটা। একেবারে মিন্ময়, বাঁকুড়ার সাথে সাথে ঝাড়গ্রামেও তাপের দহন, তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তরের তরফে ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেখো রবীন্দ্রনাথ, কেবলমাত্র ঝাড়গ্রাম জেলায় নয়, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি একেবারে তীব্র দাবদাহে যেন পুড়ছে। কারণ পুরুলিয়া জেলাতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 43.6 ডিগ্রি সেলসিয়াস। বীরভূম এই মুহূর্তে দাবদাহে কার্যত নাজেহাল হতে হচ্ছে জেলাবাসীকে। প্রায় 44 ডিগ্রির কাছাকাছি বীরভূমের তাপমাত্রা। সাথে নদিয়া থেকে রয়েছেন আমাদেরই সহকর্মী পলাশ। তুমি মনোরঞ্জন ঠিকই বললে, প্রচন্ড দাবদাহে চলছে গোটা রাজ্য, গোটা বাংলা। আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়াতে। এখানে 42 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। নামবে ঝমঝম করে বৃষ্টি, সেদিকেই তাকিয়ে নদিয়াবাসী, গোটা রাজ্য। আমি চলে যাবো আসানসোলে। কি আরাম! দেখো এই মুহূর্তে আসানসোল শিল্পাঞ্চলের একেবারে সূর্য মাথার উপরে, রাস্তাঘাট একেবারে শুনশান। যেখানে পানীয় জলের নল রয়েছে সেখানে একটু মানুষ পানীয় জল নিয়ে নিচ্ছে ঠান্ডা। রমেনদা, এই মুহূর্তে দুর্গাপুরের যে তাপমাত্রা এবং সেখানকার সাধারণ মানুষের কি পরিস্থিতি? প্রচন্ড লু বইছে, গরম হাওয়ার দাপট। রাস্তাঘাটে আমি তো দেখাতে বলবো, রাস্তাঘাটে লোকজন কার্যত নেই, ফাঁকা। চাতক পাখির মতো মানুষ তাকিয়ে আছে যে কবে একটু বৃষ্টি হবে, তাপমাত্রার যে পারদ যে চড়া সেটা হয়তো কিছুটা কমবে। আগামী 5 তারিখের পর রাজ্যে নামতে পারে স্বস্তির বৃষ্টি। পূর্বাভাস হাওয়া অফিসের। রিপাবলিক বাংলা।